आज छिलो मंगलबार ताई सकाल सकाल स्नान सेरे आमी पुजो करब। এই যে ছোট্ট বজরংবলী আমার বাড়ির আমি পুজো দিয়ে নিয়েছি। তারপরে আমি চলে যাব মন্দিরে পুজো দিতে। এই যে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছি, ওখানে ফোন নিয়ে যেতে পারবো না, তাই এসে তোমাদের সাথে আমি কথা বলছি। আমি মন্দির থেকে চলে এসেছি, পণ্ডিতজি আমাকে টিকা লাগিয়ে দিয়েছে। এরপর আমি একটু হনুমানজির প্রসাদ খেয়ে নেবো, কারণ প্রসাদ না খেয়ে আমি অন্য কিছু খাই না। আজকে কাজের খুব চাপ ছিল সকাল থেকে, তাই আমি কিছু খাবার বানাতে পারিনি সেইভাবে, তাই জন্য আজকের খাবারে আমি মুড়ি, একটু আলু সিদ্ধ, তার সাথে একটু তেল মেখে নিয়ে খেয়ে এবার আমি রান্নাঘরে চলে যাব। যে রান্নাঘরে চলে এসেছি, আমি কলমি শাক কাটছি। আজকে হবে কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, আলুর দম, দই পটল, আর তার সঙ্গে থাকবে টক দই। যে কলমি শাক আমার কাটা হয়ে যাচ্ছে, আমি কলমি শাক এবার ভেজে নেব। কলমি শাক আমার ভাজা হয়ে গেছে, কিন্তু শ্বশুরমশাই বললেন যে উচ্ছে দিয়ে কলমিটা খেতে নাকি খুব ভালো লাগে, তাই আমি ওনার কথা মতো উচ্ছে ভাজাটাকে কলমি শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। এই দিয়ে উচ্ছে কলমি ভাজা করে নিলাম। আর অন্যদিকে এটাও বেশ ভালোই খেতে, খুবই ভালো লাগলো উচ্ছে কলমি ভাজাটা। আর অন্যদিকে আমার দই পটলটা রেডি হচ্ছিল। রান্না আমার প্রায় হয়েই এসেছে, এটা করে নিলে আমার হয়ে যাবে। এরপর তো রান্নাঘরের অবস্থা আমি খারাপ করে ফেলেছি, এবার এটা পরিষ্কার করতে হবে। আর শ্বশুরমশাই ইতিমধ্যে চান করতে চলে গেছেন, তাই ওনার খাবারটাও রেডি করতে হবে, তাই তাড়াতাড়ি আমি এটা পরিষ্কার করে নিলাম। শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম ভাত আর উচ্ছে আর কলমি ভাজা, আলুর দম, মুসুরির ডাল, দই পটল, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি টক দই। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।